অন্যদিকে আমাদের গর্বিত ঢাবিয়ান প্রিয় কবি বছরে একটা ম্যাচ ভালো খেললে রচনা লিখে ফেসবুকে ছেঁড়াবেড়া করে ফেলে। তিনি লাস্ট কবে রান করছে সেটা নিয়ে যদি ফেসবুকে একটা রচনা লিখতো তাহলে আরো ভালো হতো। এসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে মিরাজ আসলে ক্যাপ্টেন হিসেবে পারফেক্ট না, অতিরিক্ত এক্সাইটেড থাকে আর ম্যাচ হারে। ক্যাপ্টেন্সি করতে গেলে পারফরমেন্স হাতিয়ে পাওয়া যায় না। পঞ্চপাণ্ডব ছাড়া 20 বছর পর ম্যাচ খেলতে নামছিল, একদম বেজ্জিত হয়ে গেছে। এখন তো বুঝতে পারছো পঞ্চপাণ্ডব কি ছিল ক্রিকেটের জন্য। সারা জীবন তো আর পঞ্চপাণ্ডবরা খেলে যেতে পারবে না, তাদের রিপ্লেস হিসেবে কাউকে না কাউকে সেই জায়গা দখল করতে হবে। কিন্তু আমাদের দেশের ক্রিকেটে তাদের জায়গা দখল করার হ্যাডামটাই আসলে কারো হচ্ছে না। তবে আপনি বলতে পারেন ওপেনিং এর জায়গায় তানজিদ তামিম ভালো করছে, রেগুলার রান পেয়ে যাচ্ছে। মাঝে মাঝে এই ছেলের জন্যই খারাপ লাগে, এত ভালো খেলে যাওয়ার পরেও আমাদের দেশের টাইগার নামক জোকারগুলো ম্যাচ জিততে পারে না। অন্যদিকে এতদিন পর তাসকিন আহমেদ ব্যাক করলো দলে, 4টা উইকেটও পেল। শ্রীলঙ্কাকে বোলাররা মিলে 246 রানেই আটকে দিল। সেই ম্যাচটাও নাকি এত বিশাল ব্যবধানে হারতে হলো। তবে জাকের আলী এই ম্যাচে একা লড়াই করে 50 তুলে নিয়েছে। আসলে সবগুলোকে জাকের আলীর পা ধোয়া পানি খাওয়াতে পারলে একটু বেশি ভাল লাগতো। 300 রান করতে আগে হিমশিম খেত, আর এখন 200 রান করতেই এদের বান্ডি ফাইটা যায়। আর এরা নাকি ভাষণ দেয় 2027 কিংবা 2031 সালের মধ্যে বিশ্বকাপ জিতবে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, জেতা ম্যাচ কিভাবে হারতে হয় সেটা বাংলাদেশ ক্রিকেট টিম ভালো করেই জানে। এজন্যই পাবলিক বলে ক্রিকেটের জন্ম ইংল্যান্ডে আর অক্কা পাচ্ছে বাংলাদেশে। এদের হাত থেকে ব্যাট বল কেড়ে না নেওয়া পর্যন্ত ক্রিকেটের মুক্তি নাই।